বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনার যেমন আল্লাহ তৌফিক দিতা পরবর্তী বক্তা আইসবার বেশ দেরি না বুঝাইত না যার কারণে আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম আল্লাহর রাসূল ফরমায়েন সাহাবায়ে কেরাম হলের ও আমার সাহাবী হল অদূর ভবিষ্যতে এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো সেই সময় দুনিয়ার জমিন থেকে ইলিম একবারে উঠি যাইব সব ইলিম উঠি যা ইলিম আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে উঠি যার কমি যা কারণ হইল গিয়া ইলিমরে আমরা তেমন গুরুত্ব দিয়ার না ইলিমরে আমরা তেমন প্রাধান্য দিয়ার না এর জন্য দয়া করিয়া দ্বীনে ইসলামর ইলিমর দরকার আছে ইলিম ওয়ালা আলিমর আমাদের দরকার আছে ইসলাম টিকাইয়া রাখতে হইলে আলিম অকলর প্রয়োজন হাফিজ অকলর প্রয়োজন মসজিদ মাদ্রাসা এগুলা চালাইতে হইলে নবীর ওয়ারিস আলিম অকলর দরকার হাফিজ অকলর দরকার আলিম হাফিজ না থাকলে আপনি মাসলা জিজ্ঞাসা করতা কিভাবে আপনি মসজিদ চালাইতা আমার মাদ্রাসা আমি চালাইতাম কিভাবে এর জন্য সারা খেয়াল করক আইয়ার ফাআল ইলম নবী যে কইছেন ইলম জমিন থেকে উঠি যাইব ওলা এক সময় আসবো মানছে ইলম রে তেমন গুরুত্ব দিত না মানুষে তখন অবহেলা করিয়া আস্তে আস্তে ইলম রে মানুষে ত্যাগ করি লইবা তার একটা উদাহরণ দেখেন আলিম হপকা হাফিজ হপকা এনরে ফুরাফুরি আমরা মর্যাদা যতটুক দেওয়ার বর্তমান সময় আমরা দিয়ার না ব্যবহার কোনো সময় খারাপ করিলাই মসজিদের ইমাম সাহেব তানের যতটুক মর্যাদা দিতাম আমরা ফুরাফুরি আমরা দিয়ার না মিয়া সাহেব রে গুরুত্ব দিয়ার না দেওয়াগান দিয়ার ফুরাফুরি দিয়ার না কিছু বাকিরর এর কারণে মাদ্রাসার ছাত্র পড়াশোনা করেন তার প্রতি আমরা গার্জেন বেশি লগে নাই খেয়াল নাই এর কারণে ছাত্ররা পড়ার মধ্যে কমি হয়ে যায় যার কারণে আমরা তাকি ইলিমটা সরি যার ও কারণে আমরার অবহেলার কারণে আল্লাহর রাসূলে ফরমান এমন এক সময় আসবো ইলিম জমিন থাকি উঠি যাইব এর লাগি আলিম বানাক্কা হাফিজ বানাক্কা ছেলেরা মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করক্কা প্রাইভেট স্কুলে জেলা খরচ দি পড়েন ওলা যদি মাদ্রাসা যদি প্রাইভেট থাকতো মাদ্রাসা প্রাইভেট চালানি যায় না ইনু আমরা দেই না আনাইলে তো মাদ্রাসা উন্নত হইল না ছাত্র পড়িয়া উপযুক্ত বড় বড় আলিম হল হইল না হায় রে হায় আমরা মাদ্রাসা এটা প্রাইভেট চালাইবার ক্ষমতা হয় না খুব কম আল্লাহ আস্তে আমরা দিতে সব বকিলি করিলে 2 নম্বরে নবী যে ফরমাইন ওয়াকসুরাল জাহলু জাহিলি কাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব এর জন্য জাহিলি কাম জমিনের মধ্যে বাবা বাড়ছে খিলা বাড়ছে দেখো জাহিল খারে খাওয়া হয় অজ্ঞ ব্যক্তি যে জানে না দুনিয়ার জমিনের মধ্যে না জানিয়া অনেক সময় মাসলা দিব ফতোয়া দিব এর জন্য দয়া করি আল্লাহ কে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে জাহিলি খাম যেটা বাড়িছে কত ধরনের খাম দেখুন আওলাদে তার মা বাপরে বুড়া বুড়ি হইয়া ডাকাডাকি আরম্ভ করছে এটা হইল গে জাহিলি খাম তার যদি বিবেক থাকতো জ্ঞান থাকতো জ্ঞান অর্জন করত কোনো সময় জাননেওয়ালা শিক্ষিত মানুষে বুড়া বেটা বুড়া বেটি হইতো নাই ইলা হইতরা আওলাদে মা বাপরে মারের গালের এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে আরম্ভ হয়েছে অতএব কোনো মহিলা বিবাহ করছ একজনে বিবাহ করার পরে বিশ্বাস করিয়া সেই মহিলারে বাড়িতে রাখিয়া গেছেন আরেকজনে না কইয়া লইয়া যায় গিয়া ইলা হয় না কোনছে এই মহিলা জাহিলি করছেন যে নিছন জাহিলি কাম করছেন কারণ হইল গিয়া মাসলা হইল শরীয়তের মাসলা একজন মহিলা বিবাহ করার পরে স্বামী যদি খোঁজ খবর লইন না 2 বছর যদি খোঁজাইন না কিচ্ছু দিছেন না বরণ পোষণ করার কোনো ধরনের কোনো আপনার যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন মহিলার এখতিয়ার আছে 2 বছর পরে এই মহিলা অন্য স্বামী তান গ্রহণ করতে পারবা আমাদের দেশে তো সব স্বামী হল বাইরা রাজ্যের মধ্যে যান বাইরা রাষ্ট্রে যান সব সময় যোগাযোগ রাখুন তবে কিছু জমিনের মধ্যে গুরু মানুষের বিভিন্ন আশা দিয়া প্রতারণা করিয়া অন্যর স্ত্রীরে এইভাবে লুকায়িত অবস্থা লইয়া যান এটা বড় জাহিলি কাম জমিনের মধ্যে এটা জাহিলিয়তর যুগ আসলো জোরজবস্তি করিয়া অন্যর ঘরের মহিলাদের লইয়া যাইতা গিয়া আবার নবী যে ফরমাইন ওয়াকসুরাজ জিনা জিনা তাকি তুমি তান বাসিও জিনা হই খুব বেশি জমিনের মধ্যে বাড়িব এর লাগি জিনা হইল গুনাহ কবিরা
জিনা করার পরে মানুষের মাথার উপরে গিয়ে ইমান বাড়িয়া যায় গিয়া। ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ইমান, যখন মানুষ জিনায় জড়িত হয়ে যায় তখন তার ইমান বাড়িয়া মাথার উপরে ছায়া দিলায়। নবীজির কাছে একজন মহিলা গিয়া কইসলা, নবীজি তখন মুখ ঘুরাই লাইলাম। এর জন্য জিনা গুনাহ কবিরা, এই ধরনের গুনাহ কবিরা বুড়া কাজ থাকি আমরা বাঁচতাম। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় এইভাবে নারী নির্যাতন, মহিলাদের দর্শন করা, সেটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় শোনা যায়। যেটা মহিলাদের, কিছু মহিলাদের বয়স আছে শিশু কন্যা 8 বছর 10 বছর 12 বছর মহিলাদের দর্শন করা হয়। আমাদের দেশে যে আইন যেটা আছে, আদালত যেটা আছে, আদালতে যদি কোরআনের শাসন, কোরআনের বিচার যদি চলতো তাহলে এই দেশ দর্শন সপ্তাহ বন্ধ হয়ে গেল। হইল না চায়। সৌদি আরব গেলে দেখবা, সৌদি আরব গেলে দেখবা কোরআনের শাসন, ইসলামিক রাষ্ট্রের মধ্যে পুরা কোরআনের শাসন চলে। যদি একজন পুরুষে মহিলার যদি দর্শন করে, মানে রেপ করিয়া তারে, তাহলে তার মৃত্যুদণ্ডের আদেশ সঙ্গে সঙ্গে তানের ফাঁসিতে ঝুলানো হয়ে যায়। আমাদের ভারতবর্ষে দেখেন কোনো মহিলার উপরে এইভাবে যদি নির্যাতন করা হয়, দর্শন করা হয়, ভারতের আইনত তারে 10 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়, 7 বছর 5 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়। আমি একবার দেখলাম আমার করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে 2 জন মহিলার দেখলাম কম বয়সী জেলের মধ্যে। জেলার একজন সর্দারকে জিজ্ঞাসা করলাম, কত কম বয়সী 2 জন মহিলা জেলের মধ্যে, কারণ কিটা? বৃদ্ধ মহিলা হল জেলে যান, ছেলের বউ বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরলে। ই মহিলা হলে কি দোষ করছেন, কোন দোষে 2 জন মহিলা জেলের মধ্যে খোকা? তখন জেলের সর্দার কইলা, 2 জন মহিলার জেল হইছে ও কারণে একজনে তান মামা শ্বশুরর লজ্জাস্থান ডেতান খাটি লাইছন। 25-26 বছর বয়স হইব মেয়ের, বা 27 বছর হইব, এর থেকে বেশি হইতো নাই, মামা শ্বশুরের লজ্জাস্থান ডে খাটি লাইছ। বুঝবাইছেন? কেনে কাটছ? সেই মেয়েটার ট্রিটমেন্ট হলো, সেই মেয়েটার সঙ্গে মামা শ্বশুরে চাইছেন দর্শন কর্তা, খুব জোর জবস্তি করছেন। মহিলায় কি করছে? সতীত্ব রক্ষার্থে মহিলা তার লজ্জাস্থান দেখাটি লাইছত। মামা শ্বশুরের লাইফ শেষ। তখন আদালতের মধ্যে তুলো হয়েছে, কোর্টে রায় দিছে। কি রায়? কোর্টে রায়টা দিছে ও কারণে হয়েছে তুমি একজনের লাইফ নষ্ট করছো, গতিকে তোমার লাইফ সাজা 302 দ্বারা তোমারে আমি লাইফ সাজা দিলাম, মানে 20 বছর সাজা দিলাম। তখন উকিলে জিজ্ঞাসা করলো, বলে মহামান্য আদালত, একজন মেয়ে আর একজন তো একবারে হত্যা করছে না, কেন লাইফ সাজা? বলে মেয়েটার যদি দর্শন করা হইতো, মেয়েটা কেস দিলে আদালতে এই ছেলেটারে 10 বছর পর্যন্ত সাজা দিল। অনেক রেপ কেসর 10 বছর সাজা হয়, তাই মেয়েটা কেস দিল না, আইন হাতের মধ্যে তুলি লাইল, তার লজ্জাস্থান খাটি লাইছে, তার লাইফ শেষ। গতিকে আমাদের ভারতের দণ্ডবিধি আইন অনুযায়ী এইভাবে যদি কোনো মানুষের এইভাবে যদি লাইফ নষ্ট করে, তারে লাইফ সাজাটা দেবই, তো এর জন্য মহিলার লাইফ সাজা দিলাম। মামা শ্বশুরে করলা খারাপ কাজ, আর মেয়েটায় সতীত্ব রক্ষার্থে এমন কাজ করলে এখন ফিরসালে 20 বছর জেল। বুঝবাইতরা কি অবস্থা? হায় রে হায়। এর লাগে কানুন আইন যেটা আমরা একগুড়ে কই নানি, তোমার খেসিয়া লালগড় যাই মুগি, লালগড় মনে করছো মনে না নাবাড়ির লাগান বলে, লালগড় গেলে না বুঝবইতা এখন দিন। লালগড় তো ওগুলো দেখছই না, ওলা না লালগড়। আমি আমার দাওয়াত দেওয়া তো হুসিয়ালায় দেখলাম, আল্লাহ দেখাইছে, দোয়াই আল্লাহ, বড় কঠিন জায়গা রো ভাই, বড় কঠিন জায়গায় গো, ফাঁকি উফরে দিয়ে উড়িয়া যায় না। বুঝতে পারছো? আমারে কইলা জেলের মানছে, কইলা হুজুর ইবাইদি ফাঁকিও যায় না, ওলা এলাম আমি করে ফাঁকিও দেখা দে না, ফাঁকিও ডরায় বোন, আল্লাহ জানো কইতাম পারি কেন কইন তো উষা দেওয়াল এগো ফাঁকি চিবা তাই হামায় না একটা দিন, এগো ফাঁকিও দেখলাম না। হাই রে হায়, কত আস মানে শর্টফট করে। পিঞ্জিরার ভিতরে যদি একটা ফাঁকি রাখা হয়, ফাঁকিটা যদি কোনো মালিকে যদি ছাড়ে না, যখন জানি ফাঁকিটা পিঞ্জিরার ভিতরে কতটুক শর্টফট করে, কোনোদিন ফাঁকি দরিয়া পিঞ্জিরার মধ্যে রাখেন না জানি। আপনি কোনোদিন জেলার মধ্যে যদি ঢুকন, বুঝবা আপনার দিলে কতটুক শর্টফট। পিঞ্জিরার ভিতরে ফাঁকিরে রাখছন, বন্দি করিয়া রাখছন, ফাঁকির বদুয়া পড়ব। আমি একটা বইয়ের মধ্যে পাইলাম, 2 গুঁড়ো মানুষের উন্নত হয় না, 1 গুঁড়ো মানুষ ফাঁকি শিকার আর 1 গুঁড়ো মানুষ মৌ শিকার। বুঝেছেন?
ফাঁকি শিকারি মানছে ফাঁকি খালি মারিয়া আনিয়া খাইন বেসল এটা ফাঁকির বদুয়া পড়ি যায় ফাঁকির বদুয়া পড়ে উন্নত হইতো না পারতে না করা বালা ফাঁকি খাইতে পারো ফালর ফাঁকি মারিয়া ফালো এক ফাল বর্ষণ মারো একলা একলা জেগে খাই গিয়ে বাদাত ডিম তুই আইছে ইগিয়ে বাদাত বাচ্চা তুই আইছে আপনি স্বীকার করিয়া খাইলা বাচ্চান বাদাত উপাস মরছন না নি এটার অভিশাপ বদুয়া আপনার পড়বো উন্নত জীবন হইতে না মৌ আনাত গিয়ালে আস্থা বছরে আশা করি মৌ জমাইল তারা খাইতো হি আমরাও যাইজ আছে আমরা তার সামনে কুমড়া না খিতা হন জানি না ওখান রাখিয়া এক অংশ রাখিয়া বাকি আনতাম আমরা দুমা দি জ্বালাইয়া খাদাইয়া ঝাড়া লইয়া দেখছেন ও মৌয়ে বদুয়া দেন খান্দি খান্দি ই এলাকা ছাড়িয়া যায় গিয়া আরেক জায়গাত গিয়া বোন হাই রে হায় ও এল্লা গিয়ার উপরে বদুয়া পড়ে মৌরের ফাঁকি ফরাপ্তি হইতো না উন্নত হইতো না মৌ আনক বাঙ্গিয়া যাইতেছে ফাঁকি মারিয়া কাউকে ভালোর ফাঁকি কোনো অসুবিধা নাই কিন্তু যদি ইলা করতে বদুয়া পড়বই তার যার কারণে বিশেষ করিয়া ক্ষতি করবো আপনার আমার এর জন্য বাইরে চুরাজেল সম্পর্কে আমি অবগত করি আর যেহেতু আমি দেখছি ইটা আইন ব্যাপারে কিছু আমি দেখছি আমি প্রায় উকিলকলর সঙ্গে আলোচনাও আমি করছি ইটা জানা আমরার দরকার প্রায় মানছে জানুন না জানা আমরার দরকার কর্তব্য আসলো আমরার দেশের মধ্যে যারা বড় পুলিশ অফিসার যারা আছেন থানার দারোগা হল মুসলমান হইলে মসজিদও গিয়ে শুক্রবারে মাঝে মধ্যে বয়ান দিতে আসলা বক্তব্য দিতে আসলা বলে বাবা হল ভাই হল ইটা ঝগড়া করিও না ও ধরনের শাস্তি হইব জেল বড় কঠিন জায়গা কোর্ট যেখানে আছে বড় কঠিন ঠেকা যাইবার জায়গা ইটা তুমি তান করিও না এইভাবে উকিল হলে মসজিদও গিয়ে মাঝে মধ্যে বয়ান দিতে আসলা তুমি তান কৌঠর বারিন্দাত ফাটতে যাইও না হিন্দু কোনো উকিল হইলে মন্দিরও যাইতে আসলা বক্তব্য দিতে আসলা হিন্দু কোনো দারোগা হইলে তান মন্দিরও গিয়ে বক্তব্য দিতে আসলা রেপ করলে অত বছর সাজা হইব আপনি যদি মার্ডার করেন 302 দ্বারা লাইফ সাজা হইব মার্ডারের লগে যদি 302 দ্বারা লগে 34 বুয়ানি হয় তোমার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হইব ওই আল্লাহর বান্দাগান যার কারণে তুমি যদি 326 দ্বারায় যদি তোমার বিচার করা হয় 3 বছর পর্যন্ত সাজাও দিলাইব এইভাবে বয়ানটা মানুষের কাছে পৌঁছাইতে আসলা মানুষে তখন জানলো নে মায়ের করলে ওইভাবে আমরা শাস্তি হইব প্রায় মানুষে জানে না মনে করে দরবার কর্ম পুলিশে দরিয়া নিব চাষা গিয়া থানার তাকে ছুটাইয়া লইয়া আইবা বলা মনে আছে রানী একগুলো থানায় পুলিশে দরিয়া নিয়ে পয়লা মারে না যে মায়া করে জানেন নি খবর থানায় দরিয়া নিয়ে যেদিন এক রাত লকাফ রাখবো প্রথম দিন দিনও রাইতিয়ে নিছে কিনা নি বা রাস্তার দরিয়া নিছে নিয়ে দিনও একদিন রাখবো লকাফ রাখিয়া দিনও কত সব বাদে বাদে দেখবা ছোটো ছোটো পুলিশ কনস্টেবল জিকাইবা পানি লাগেনি কিছু আইতাই নি কুটমে আনিয়া দিবা বাড়ির মানুষে স্লাইস দিবা খোলা দিবা তুমি কইবা অত মজা রেহাই রেহাই খালি কোন পুলিশে মারে আর ওই দেখো স্যার কি যা খালি ফাঁকে দি খানি দেওয়ার পুলিশও জিকা মজা তো বাদে 12টার সময় যেত আনিয়া টেবিলে হুতাইয়া বেল্ট লাগাইব যেতকু আমি নিজে দেখছি একবার এক কারণবশত রাত 11টার সময় গেছি গিয়া দেখছি এক বাইরে বাড়ি আনি চলে রানি বেল্ট লাগাইয়া লম্বা করিয়ার ফাড় তোলাত একগিয়ে বাড়িয়ার আর একগিয়ে খালি আত বাড়িয়ার দেখ পুলিশে মারিয়া খবর লইতার দ্বারো কলম দি লেখে রেখি বুঝতে পারছেন সব হওয়ার আর সব লেখর রেকর্ডিং রাখে আমি নিজে দেখছি আবার 11টার সময় দম বাড়ি চলে বাইরে পুলিশের মায়ের যা খাইছো সারা লাভ খাইছো এগুলো লস নাই বুঝাইছেন সারা লাভ কোনো উত্তর নাই রিটার্ন নাই বুঝাইছেন বললে না পুলিশে মারতা কি ক্ষমতা নাই এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে পুলিশ প্রশাসন যেগুলো আছে এটা যদি দেশের সরকারে আইন কানুন রাখতো না দেশ নষ্ট করিলেই দেশ নষ্ট হয়ে গেল অনেক মানুষ মারি লইলা অনেক মানুষ জব করিয়া খাই দিলা অনেক মানুষের জিনিস জুলুম করিয়া নিলাগি অনেক এর লাগি দয়া করিয়া জানিয়া রাখবা আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে 2 নম্বর মহিলার কথা আবো কইছি না দেখেন জেলখানটা বড় কঠিন জায়গা 2 নম্বর মহিলার জেল কিলা হয়েছে এই মহিলা তান একটা জালর বাচ্চা আসলো জাল কন্যানি বড় বাইর বউ বা ছোটো বাইর বউ ও জালর ছোটো এক বাচ্চা আসলো ছোটো শেষর দি চুলার দ্বারব বোয়া আর ওই সময় মেকুরে মাছ লইয়া দৌড় দিছেন না জাফটা মারছে বেটে সুঙ্গা দি বাড়ি মারাত লাগছে মেকুরও আর পড়ি গেছে বাচ্চার মাথা সুঙ্গাইতে আগর লু আর আসলো রানি করছে
এগুলা আছে নি সুঙ্গার লুয়া লুয়া নাই, কমে গেছে এগুলা। খালি তো টিপা মারল টাস করলো আগুন উঠি গেল, এগুলা সুঙ্গা উঙ্গা নাই। সুঙ্গা দিয়ে বাড়ি মারছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া মহিলার সারায় সাক্ষী দিছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরে আইনে ছাড়ছে না, কেস হয়ে গেছে গিয়া সরকারবাদী কেস। বাবা ছেলে মারলে বাঁচতে পারতা না বলে আমার ছেলে হওয়ার অধিকার নাই, আপনি আপনার ছেলেরে মারার অধিকার নাই, মেয়েরে মারার অধিকার নাই। আপনি দুনিয়ার জেলার দোষী। হ্যাঁ, যদি মায়ের গর্ভে ছোট্ট সন্তানকে যদি ঔষধ দিয়া ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করা হয়, দুনিয়াত কেউ ধরতে পারছে না। কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। আর দুনিয়ার জমিনও শিশু বাচ্চারও যদি কেউ মারো হয়, যদি আইনে ধরিলে আপনার সাজা আছে বাইরে। যার কারণে বিশেষ করিয়া এই দুনিয়ার বুকুর মধ্যে কোনো মানুষের যদি অ্যাক্সিডেন্টর যদি ঘটনা ঘটি যায়, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তাহলে কোনো অবস্থায় অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ মাফ দিব, তবে কোর্টে ছাড়ে না। কনসিডার হিসাবে মহিলারে আপনার 304 দ্বারা বিচার করিয়া এই মহিলারে তবুও 36 মাস সাজা দিলাইছি। 304 দ্বারা বিচার করিয়া 36 মাস তারপরেও বিচার মানে সাজা দিলাইছি। ও দেখো সুঙ্গার বাড়িয়ে 36 মাস ফিরছালো, বুঝ পাইছেন। জিজ্ঞাসা করলাম, ছেলেটা মারা গেছে বাচ্চাটা, জিজ্ঞাসা করলাম ছোটবেলা শুনছুন নিজে লিতে সেল এখান লড়িতে খুশা মারে, তা শুনলেন পাইছিলেন আপনার খবর? আমি জিজ্ঞাসা করলাম রে ও সেল এখান কোনবা সেল দেখাইলা নিয়ে আগলা গড় এখান ছোটো এক চালি মুখা, বুঝাইছিল দোকানুল্লাহ খানারে ভিতরে একটা বেড, লাইট নাই, একটা টয়লেট আছে, তারপরে কোনো মশারি নাই, তারপরে কোনো ফ্যান নাই, বালা কোনো বিছনা বিলকুল নাই। ফাঁকে দিন খানি দেওয়া হয়, সেলো খারে রাখা হয়। জেলার মধ্যে কিছু মানুষ আছেন কোনো সময় ফসাদ করেন, দাঙ্গা করেন, কিছু মানুষের ঝগড়া করেন, হন ভিতরে গিয়েও মায়ের ঘর হয়। একগুলো মানুষ আছে এরার খাসলত খারাপ, তখন জেইলারে কি করবো দরিয়া নিয়া এরার 1 রাত বা 2 রাত সেল ঘর রাখি দিব। 1 রাত রইলেও ঠান্ডা হয়ে গেলা, বাদর দিন চিৎকার দিয়া খালি বার হইয়া আইতরা, বাদর দিন খালি চিল্লাইয়া খালি ডাকি আমার নেওয়ার করতাম না। আর 1 রাত মশার খামড়, বুঝাইত্রানি ফ্যান নাই আর লাইট নাই, মশার নাই, কিচ্ছু নাই, ওখান নাম সের কুসা উসা মারে নাই, তা বুদ্ধা বুঝাইছ। যার কারণে আমি নিজে দেখলাম, কইলাম না দোয়াই আল্লাহ সাংঘাতিক ডর করছে দেখি। এখানে আগলা বা গড় এখান একু না, এখান সেল গড়, ইকার নাম সেল, ইবাজুর নাম জেল, আর ইকানোর নাম সেল। যার কারণে বিশেষ করিয়া বাইরে বড় কঠিন জায়গায় দুনিয়ার জমিনের মধ্যে যদি কঠিন শাস্তির জায়গা যদি থাকে জেল, এর লাগি বাইরে দুনিয়ার জমিনের মধ্যে হুশ করিয়া চলা দরকার। আমাদের দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায়, পাওয়া যায় নারী নির্যাতন, মহিলাদের জীবন নিয়ে খেলা নেলা, মহিলাদের সতীত্বরে নষ্ট করা। শুনছেন তো আপনারা 2021 ইংরেজিত দিল্লির জমিন তিহার জেল নির্ভয়া কাণ্ডে 4 জনকে একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা কানুন বনি গেছে ভারতবর্ষে। আমাদের কোনো ছেলেরা যদি মিলিয়া কোনো মহিলার জোর জবস্তি করিয়া দর্শন করিয়া আর মহিলার যদি হত্যা করা হয়ে যায়, দর্শন লগে হত্যা, এরার ফাঁসি ছাড়া আর কোনো রেহাই নাই। কারণ নির্ভয়া কাণ্ডে 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর কারণে এইভাবে দর্শন করিয়া হত্যা করলে এই মামলার দায়ের মামলার ফয়সালা শুনানি হইব আপনার মৃত্যুদণ্ড। আর যারা রেপ করবা কোনো মহিলা গিয়া যদি বিচার দায়ের করিলায়, মেডিকেল রিপোর্ট যদি ভালো হয়ে যায়, 7 বছর 10 বছর পর্যন্ত আপনার আমার জেল ছাড়া কোনো রেহাই নাই। বড় কঠিন জায়গা জেল। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা জেল কাটাইল, হ্যাঁ জুলাইখা ইসুফ রে জেল কাটাইলো কিতার লাগি। ইনু ইসুফের কোনো দোষ নাই, ইসুফে আল্লাহর কাছে ফানা চাইছেন, মাআযাল্লাহ আল্লাহ আপনি আমার ফানা দেও, আমারে জুলাইখার জাপট তাকে ফানা দেও। জুলাইখা আসি কইছেন ইসুফের সৌন্দর্য দেখিয়া তান দিল ওখান যে একটিবার জীবনে ইসুফের সঙ্গে তান জীবনে মিলামিশা করতা, তার মনের আবেগ। কিন্তু ইসুফ তো নবী, তাই মানছেন না। কত সুন্দর মিশরের মানুষ গেলে কোনোদিন দেখবা, সৌদি আরব গেলে মিস্রি মানুষ পাইবা, অত সুন্দর আল্লাহ মিশরের মধ্যে দান করছে। আমার ধারণা পৃথিবীর মধ্যে মিশরের মতো সৌন্দর্য মানুষ আর কোন দেশের মধ্যে নাই।
যদিও ইংল্যান্ডের মানুষ সুন্দর, তুরস্কের মানুষ সুন্দর, গঠন তেমন সুন্দর নাই, মিশরের মানুষের মধ্যে আল্লাহ এত বেশি সৌন্দর্য দান করছেন। এর জন্য ইসুফ নবী সৎ পথে জেল খাটিসলা, আল্লাহ তার মর্তবা দরজারে আল্লাহ বুলন্দ করছেন। এর জন্য বাইরে আমাদের দেশের মধ্যে দেখা যায় বর্তমান সময়ে কিছু দুঃখ লাগে, কৌটো গেলে দেখা যায় কিছু সংখ্যক মহিলা খালি কৌটো হাটিত্রা বলে, এখানে কিছু সংখ্যক ভাই এনতে বিবাহ করছেন, সামান্য দোষের কারণে স্ত্রীরে ডিভোর্স দিলাইছেন, গড় স্ত্রীরে আর বাবার বাড়ি রাখি দিছেন আনন্যা। বাবা অপেক্ষা করতে করতে, মেয়েটা অপেক্ষা করতে করতে মেয়েটা কি করছে, সর্বপ্রথমে গিয়া কৌটোর মধ্যে গিয়া কেস দিছে 498 কেস, এ সেকশন ওভারা লাগাই কেস দিছে। তখন কেস চলে, তখন ছেলের বাবায় কইত্রা বা ছেলে কইত্রা বেটি যখন কৌটো উঠি গেছে আর গড়র সালর তলে ঢুকাইতাম না, ওটা কই না কৌটোর বারিন্দা উঠি গেছে আবনি, ওটা কই না। এগুলা কনসিডার করেন জানি ভাই, আমরা মুসলমান হিসাবে দয়া করিয়া বড় লজ্জা লাগে কৌটোর বারিন্দাত মুসলমান মহিলা হল বুরকা পরিধান করিয়া যায়, দুঃখ লাগে। মানুষ মাত্র ভুল হইব, কম বেশ তুড়াতুড়ি ভুল হইলে আপনি কনসিডার করিয়া মেয়েটারে নিয়ে জীবন সাথী বানাইয়া খায়, মেয়েটারে নিয়ে দৈনন্দিন জীবন চালাইয়া যায়। একটা মেয়ে যদি আপনার কারণে বাবার বাড়ি যদি থাকে, মেয়েদের জীবনটা বাবা বড় ছোট্ট জীবন, কারণে থাকছে একজন পুরুষে বিবাহ একটা একটা করে 4টা করতে পারের, এটা ছাড়ি দিছে আরেকটা বিবাহ করতে পারের। এইভাবে পুরুষের অধিকার আছে, মহিলা হলের দ্বারা সম্ভব নয়। মহিলা একজন স্বামী গ্রহণ করছেন, অন্য স্বামী আর পারেন না, এই স্বামী মারা গেলে অন্য স্বামী এক স্বামী ছাড়ি দিছন। আর কোনো পুরুষে যদি নেতে নিল, নতুবা সারা জীবন মহিলা কষ্ট করব, বাবার বাড়ি তাকিয়া খান দিব। এই মহিলা যদি ইলা খান দে, সামান্য তুচ্ছ দোষের কারণে যদি আপনি ঘরের মহিলারে আপনার স্ত্রীরে যদি বাবার বাড়ি রাখিয়া যদি খান দেন, এটার অভিশাপ আপনার উপরে পড়ব লাগবো। আপনি সেই পাপের প্রায়শ্চিত্ত আপনি একদিন দুনিয়ার জমিনের মধ্যে ভোগ করতে লাগবো। মহিলাদের অভিশাপ লাগবে না, না লাগবো। এর কারণে সামান্য ত্রুটির কারণে আমরা কোনো জায়গা কলা শোনা যায়, এই স্ত্রী বলিয়া গ্রহণ করলা 6 মাস বছর দিন পরে বুড়া লাগি যায়, এই না আরেকজন আনিলেই থা আনই না, আপনার অধিকার আছে। প্রথম স্ত্রীরে আপনি কেনে আটকাই একবারে ছাড়িয়া আরেকজন আনতে, এখান তো শরীয়ত কইছে না, শরীয়ত কইছে আপনার দরকার আরেকজন আনো, 2 চুলা করো, 2 রুম রাখো, 2 বালাখানা বানাও, যাই আছে। আমরা সিস্টেম হইল এই না বলা হরাই দিতাম আরেকজন, এগুদিন বলা বুঝাইছে প্রায় মাঝে হয়। যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে আসতে ফরর মেয়েরারা নিয়া কোনোদিন খেড় খেলাইবা না, মেয়েরার জীবন নষ্ট করার যাইবা না। একদিন খান্দি বা আফসোস করবা মাথায় হাত দিয়া, যদি কোনো মেয়ে জীবনে কষ্ট করে, মেয়ের বদদুয়া, মেয়ের অভিশাপ আপনার উপরে পড়ব। ভাই মুসলমান, এর লাগি সাধারণ কোনো জিনিস নিয়ে আমরা কৌটোর বারিন্দায় যাই, মারাত্মক কোনো ক্রাইম যদি থাকে তাহলে আপনি কৌটো যান, জায়গা জমিনের ব্যবহার একজনে জোর জবস্তি করিয়া মানে দলিল করি ফেলাই দিছে আপনার দলিলের উপরে, আপনার সঠিক দলিল আছে, আপনি এটা সে ক্রাইম করে নিছে, ক্রাইম কেস যেটা আছে আপনি যাকুয়া দেওয়ানি কৌটো কেস সাবমিট করেন। আর সাধারণ তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়া নিয়া আমরা ফসাদ করিয়া অনেক মানুষ আমরা কৌটোর বারিন্দা যাই, বড় লজ্জা লাগে বাবা। টেকাও খরচ করলা আর কষ্ট করলা, কৌটোর বারিন্দা তুটিয়া টেকা হাজার হাজার খুয়াইলা, কিন্তু সবার পরে ফায়সালা দেখবা সামান্য ভাইবা, সর্বশেষে হৌ গাঁর মানছে বইয়া বিচার শেষ করেন না। প্রায় বিচার গুছা করিয়ে থানার দিলা কেস, থানায় কইল ওখান শেষ করি দেও না, জিপি প্রেসিডেন্টে হৌ গ্রামের মুরব্বী যারাই মিলি ওখান শেষ করেন, কিন্তু পয়লা আমরা রইছে মুরুখ কাটিয়া রক্ত লাগাইয়া গেলাম কি থানা, বুঝাইছেন? ইলা পাওয়া গেছে গতিকে কইয়া আর এক বেটায় মুরুখ জব করিয়া নাকে দিয়া খানে দি রক্ত লাগাই গেছে, গিয়া কইছে আমারে মারিয়া নাকে মুখে রক্ত আনিছো, বুধ হয়েছেন মূর্খর রক্ত লাগাইয়া। আর থানায় তা বুঝে সত্য কতটুক মিথ্যা কতটুক তা বুঝে, কেস বেশিরভাগ মিথ্যা থাকে, সত্য কম থাকে। পার্সেন্টেজে প্রায় আমার ধারণা 50% বা 40% হইব সত্য, 60% কেস প্রায় থাকে মিথ্যা, বেশিরভাগ লাগাইল থাকে ফাঁসির বেজান ফুরাইয়া লাগে। স্বামীয়ে কেস দিবা কিতা জানেননি, পয়লা স্ত্রীয়ে কেস দিবা, আমার স্বামীয়ে খালি মারামারি করেন, যৌতুকর দাবিয়ে বাইক দাবি করছেন, টাকা আরো 50,000 দাবি করছেন, আসলে হালেকে ইটা নাই,
কোনো সময় কোনো হাসলতর কারণে বেড়া মাঝে মাঝে মারছে, ও তো ফুসের না, কইছে তুমি আমি আর না, তা লাগাইয়া দিলা 50,000 দাবি, বাইক দাবি, ও তো খালি লাগছে না নিমিশা। এই বাদে গিয়া কইলা আমি এমনি কাদাইছি না, আমার আলমিরার থেকে 2 লাখ লইয়া বাগিছি। স্বামী আবার ক্রস কেসে গিয়া করলা, তাইন গিয়ে আবার পিটিশন দাখিল করলা, কৌটো আমি এমনি তানের তৈছি না বাবার বাড়ি, টেকা 2 লাখ লইয়া গেছে কি ইলা কেস পাইছি গতি, উকিল হলে কইছো আপনারে পাইছি গতিকে কইয়ার এইভাবে কেস আমরার দেশে চলে। ইটা থাকি আমরার ক্ষতি, আমরার সমাজের শরম, আমরার পার্সেন্টেজ হিসাবে কেস কৌটো বেশ, যার কারণে হতার লাগেও কেসও দিতাম না, হতার লাগে কৌটো উঠিতাম না। আমরার ক্ষতি, আমরা ঠেকা যার মকদ্দমা খেলাইয়া কত মানুষ গরিব হইছেন না কইছেন, কত মানুষ ধ্বংসর হতে গেছেন। ইটা আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত করব ইটার তাকিয়া। আর ও যেন তোরা জেলর মাত মাতিলাম ভাই, জেল ইখান বেতালা কঠিন। যদি দেখুন না কোনোদিন একবার তোরা দাঁড়ে দিকে দেখি আইবা লালগড়ের মাথা আস বুঝবইছেন নি, হুশ সরণ জানি আউরি মায়ের বরণ না জানি, গাড়ি গুড়ি চালাইতে দয়া করে একটু সচ্ছলে চালাইন জানি, আর আখতার দনিওয়াত লাগেন না জানি। হৌজেন সাদা পাউডার কিতা আছে না ড্রাগস, দোয়াই আল্লাহ মারাত্মক, নন বেল, কোনো বেল নাই, নন বেল, বেল নাই। বর্তমানে বেল ভাইত্রা না খান্দিত্রা 20 মাস 22 মাস 24 মাস হয়ে গেছে গিয়া বেল নাই। ও রাখিয়া বিচারর ফাইনাল চার্জশিট দিয়া আসছে থানায়, এটার চার্জশিট কয় ফাইনাল রিপোর্ট দিয়া আসছে, তো বিচার শুরু হইব। আর যে আসামিরে বেশিরভাগ জেলও রাখি রাখি ম্যাজিস্ট্রেটে বিচার করে জানিয়া রাখবা, এগুলো জটিল কেস, এগুলো ক্রিমিনাল কেস, এর আর বেশিরভাগ সাজা হয়ে যায় গিয়া। আর যে আসামিরে কেসর দ্বারা দেখিয়া বেল দিলে বারে থাকে, এটা প্রায় কেস খালাস হয়ে যায় গিয়া, জানিয়া রাখুন জানি ভিতরে রাখিয়ে যাবো বিচার করব, বেশিরভাগ সাজা হয়, সাজা বুক করতে লাগবো। এর জন্য বিশেষ করিয়া বাইরে বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাইতরা, এই যে ড্রাগস যেটা আছে ওটার প্রতি সারা একটু খেয়াল করবা আল্লাহ খেওয়াস্তে। এটা সরকারে খুব বেশি করিয়া দরপাকড় করে, এটা মানুষের জন্য ক্ষতিকারক, মানুষের লাগে এটা খুব বেশি ক্ষতি। এটা ব্যবসার যাইবা নামডার লাগে অবৈধ যাইজ না, যেটা নেশাজাতীয় জিনিস মানুষের জন্য ক্ষতিকারক, দেশের সরকারে বাদশা না করছে, এটা আমাদের জন্য যাইজ নাই। আল্লাহকে ওয়াস্তে বাইরে দয়া করিয়া এই ধরনের জিনিসের প্রতি লোভ করবা না, মেহনত করিয়া কামাই করিয়া খাও, হালাল রিজেক কামাইয়া খাও, সবে বরাত রাইত আল্লাহর বেশি করিয়া ডাকো, মকবুল রাইত আল্লাহর বেশি করিয়া ডাকো। এক একটা সময় ডাকিলে আল্লাহ আপনার জমিনের মধ্যে রিজেক দিবা, বেশিমা রিজেক আদা করবা। হারাম সম্পদ বানাইবার চেষ্টা করতাম না, হারাম সম্পদ আরাম নাই বলে কিলা, হারাম বানাইবা খাইবা, হারাম বানাইয়া ওলাদ রেখার খাওয়াইবা, ওলাদ হারামি হইবা। এর লাগি আল্লাহ কেওয়াস্তে এই ধরনের ড্রাগস আছে বা মদ আছে, নিশাজাতীয় জিনিস আছে, ওটা আত্মাকে বিরত থাকার চেষ্টা করবা। আল্লাহ কেওয়াস্তে তাত্তাকি বিরত থাকার চেষ্টা করবা। আপনি বুঝতে নাই, এক ড্রাইভারে লগে জেল ঘাটের হে 50,000 টাকা টিপ পুড়াইছিল, বুঝাইতে রাখি 4-5 কোটি টাকার সামান লিয়ে যাইতে টিভিকে 50,000 টাকা রইব না কোনচান দেখছে, ইয়া আল্লাহ ইন 1500-2000 টাকার জায়গা 50,048 ফাজিল। আচ্ছা কৌশ না জানতে পারছি না, আর তো দরা খাইছে এখন লগ খালি জেল ঘাটের গাড়িও থানাত বসে, হাই রে হাই থানাত গাড়িও বসে, ওর লগইয়া হেও জেল ঘাটে 50,000 লুবে, কিন্তু এখন কষল বাল্লা বড়, এটা 5টা 50 মারি দিয়ে 2.5 লাখ নাই। হ্যাঁ ই বছর লাগে নি চিন্তা, মেঘর দিন খালি বুট গরম করলো না, খাইলো না খালি দেখ, হায় হায় এর লাগিয়া। কারণ আমি আমার কথার প্রসঙ্গে কইয়ার, আরে আমি এমনি বুঝাইতে গিয়ে কইয়া দেন বালাও কাম করে, আসলে হালেকে বালা নাই, অবৈধ জিনিসও তাই জড়িত হইতাম, অবৈধ জিনিসও জড়িতই না। বাদ খামো জেন শরিক হইবা এই দোষী কিলা জানেন নি, কৌটা ম্যাজিস্ট্রেটে দেখলাম 6 জনকে সাজা দিল একসঙ্গে, মানুষ মরছে একজন, 6 জনকে সাজা দিল। জিজ্ঞাসা করলাম এডভোকেট রে, বলে একজন মারা গেলা 6 জনকে আদালতে এখানে সাজা দিল। বলে হুজুর জানেন না নি, আমাদের সংবিধানে আছে, আইনে আছে, একজনে বাড়ি মারছয়, একজনে দর্শয়, একজনে আগ বেরিছয়, একজনে কি করছন বলে দেখাইয়া দিছন, টস মারিও বালা দেখাইয়া দিছন। একজনে কইছন ও রাস্তায় যার আগ বেরো, আর একজনে কইছন ওগুরে মারিয়া ছাড়াইলিও। ও যতজনে কইছন সাক্ষীর দ্বারা যতজনের নাম আইছে ততজন হইলা দোষী। কৌটো সাজা হয় সাক্ষীর দ্বারা, সাক্ষী নইলে খালাস।
ও যতজন পুলিশলে এক হত্যাকারী দেখ মার্ডারও সারার সাজা মারছন 2 জনে বা 3 জনে লগে যতজনের নাম আইছে আদালতে দেখা যায় সারারে দোষী বলিয়া সাব্যস্ত করিয়া সাজা দিলাইছি। ঠিক তেমনি ভাবে পরবর্তীতে আমি কিতাবের মধ্যে পাইলাম মানুষে যেন মানুষ হত্যা করে, যে করছে হত্যা সে তো দোষী, তার লগে যেই নাসলা চক্রান্ত তাই ন দোষী, যেন খয়া দিসলা ঘুরে মারি লাইল তাই ন দোষী, যেই নাক বেরিসলা তাই ন দোষী। একজন মানুষ মরছে, কিয়ামতের দিন যতজন এই মরার লগে জড়িত আসলা সারা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হইবা। দুনিয়ার বিচার যেটা আইছে বাবা কোরআন থেকে রিসার্চ করিয়া আইছে, কোরআনের ব্যাখ্যাত দেখা যায় দোষী খালি একজন নাই, যতজন লগে শরীক থাকবা সারা দোষী হইবা। ঠিক তেমনি ভাবে দুনিয়ার যে আদালত আইন যেটা আছে কানুন বনছে, ইটা অনেক কানুনগুলা আইনগুলা কোরআন থেকে রিসার্চ করিয়া বানানি হইছে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন দুনিয়ার জমিনের মধ্যে ওই এক সূরা জিনা, জিনা খুব বেশি বাড়িব, মহিলাদের উপর নির্যাতন খুব বেশি বাড়িব। ইটা এখন আমরা দেশ কিছু বাড়িছে, খবর পাইবা কিছু কিছু বড় বড় শহরও গেলে পাইবা দেহ ব্যবসায়ী কিছু মহিলা হল আসন, এরা টাকা রুজি করে নাউজুবিল্লাহ। ইটার থাকি বাঁচার চেষ্টা করবা, আল্লাহ দিলে গুনার তাকি বাঁচার চেষ্টা করবা। এই ধরনের মহিলার নিকটবর্তী আপনার জীবন বরবাদ অন্ধকার হয়ে যাব। ওই এক সূরা শুরবাল খামর, মদ খাওয়া খুব বেশি জমিনের মধ্যে বাড়িব, এটাও নিষেধাজ্য জিনিস। আল্লাহর রাসূল ফরমায় হ্যাঁ আগের তুলনায় খুব বেশি মদ জমিনের মধ্যে বাইরে বাড়ছে না না, এটাও থাকছে নেশাজাত জিনিস। আল্লাহ কেউ আসতে ভাই দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী না, সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাই মগিয়া। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে ফুঁক দিবা, এক একটা করিয়া 3টা দিবা, দেওয়ার পরে সারা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারও হাজিরি দিতে লাগবো। এর কারণে বাইরে জীবনে বিবেক আছে, জ্ঞান আছে, খার লগে চললে আমারে মানুষে ভালো হইবা, খার লগে চললে খারাপ হইবা, ওখান বিবেচনা করতাম। হক হালাল রুজি খামাই করিয়া খাওয়ার চেষ্টা করতাম, গুনারে আস্তে আস্তে পরহেজ আমরা করতাম। মানুষ মাত্র ভুল হয়, ভুল হইলে সংশোধন হওয়ার চেষ্টা করতাম, জীবনের মধ্যে জীবনটা পরিবর্তন করতাম। আজকে তখনকার যুগ অনেক পরিবর্তন হয়েছে, আমি নিজে পরিবর্তন হইতাম। দেশের বাইরে গেলে দেখবা মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়। ছেলেরা বাড়ির তাকি বাইরে বেঙ্গালুরু যায়, চেন্নাই যায়, ঘুরিয়ে আসার পরে তাদের আচরণ ব্যবহার সুন্দর হয়ে যায়। মিডিল ইস্ট যাওয়ার পরে ঘুরিয়ে আসার পরে দেখবা মাতর সঙ্গে খালি মাশাল্লাহ ইনশাল্লাহ কইতরা হইনি না। সৌদি আরব তি আসার পরে মাশাল্লাহ ইনশাল্লাহ হই নানি, কারণ হন গিয়া পরিবর্তন হয়ে গেছেন। হিনুর মাতর লেগো মাশাল্লাহ ইনশাল্লাহ বেশিরভাগ, কারণ এটা তাদের মানে মুখর বাসা বানাই দিছন, এটা হইল তাদের এহতেরাম। আল্লাহ এক জায়গাত নিসলা বন্দারে কতটুক বদলি আইছে, এর লাগি আমরা দিনে দিনে বদলিতাম, পরিবর্তন হওয়ার আমরা কিতা করতাম চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আমি যা আলোচনা করলাম বিশেষ করিয়া আমি কয়েকদিন থেকে বলা চূড়া সবে বরাত রমজানের মাতি রমজানের আর মাতিলাম না, আবার দিন ভরা রয়েছে ইমাম সাহেব বলে আলোচনা করবা, আর নেশার উপরে কিছু আলোচনা করি। আর ও দুঃখে আমরা আর কিছু মানুষ কিছু বাইয়ার নেশায় জড়িত হইয়া নষ্ট হয়ে যেত। হি বড় নেশা, তাকে ছোটো নেশা একগুড়া খাইয়াও নষ্ট হয়ে যেত। ওদের গুটকা সুটকা বাড়াইছে নানি, ওটা খাইয়াও বরবাদ হইতরা কিছু বাইয়ার। আল্লাহকে আসতে তার তাকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা। আচ্ছা 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 ইসলামউদ্দিন মাজার বুঝানান আর সায়রা বেগম জি আচ্ছা 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 ঠিক আছে মাশাল্লাহ। যাক আমি আর এক দোয়া করলে মুখতাসর মৌলানা ফয়েজ আহমদ সাবাইতরা আপনার খেদমত আবু অতিথি হল রয়েছেন, ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনবা বইয়া, আপনারা আমার লাগে দোয়া করবো, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, শুনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও।
আল্লাহ আমাদের মাহফিলের খবর মদিনা তৈয়বাত নিয়ে আপনি পৌঁছাইয়া দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে আপনার কাবা ঘর খানতানিয়া দেখাও, আপনার হবিবর রোজা শরীফ খানতানিয়া দেখাও রে ভাই আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া আমরার মত খানতা করিও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমরারে মাফ করো, আমরার মাই বাপরে মাফ করিয়া দেও। আমরা বেমারি অকলার বেমার দিয়ে আপনি শিফা দান করিয়া দেও আল্লাহ। ইসলাম উদ্দিন আরো দুইজনে দোয়া চাইছেন আল্লাহ, তামাম রে মাফ করি দো, তামামর বিমার আজার দিয়ে আপনি দূর ফরমাও, তামাম রে মুসিবতটা কি উদ্ধার ফরমাও। সন্তানোর যে বেমারির ওয়াস্তে দোয়া চাইছেন আল্লাহ, তামামর বিমার দিয়ে আপনার কুদরতটা কি আপনি শিফা দেবি আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মুসলমান সমাজের বিশেষ করে যুব সমাজ বাইন যারা আছো, কিছু সংখ্যক বাইন আল্লাহ নেশা জড়িত হয়ে গেছেন আল্লাহ, আপনি হেফাজত খান্তা কররে ভাই আল্লাহ। যারা বাইনতে রুজি রোজগার ফাইত্রা না, রুজির সন্ধান নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ পাড়িয়াছেন আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম, যারা বাচ্চাইতে পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের পর্দা নিশিনি মা বইন সকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ কমিটির কর্মকর্তা বৃন্দ বহুত মেহনত করিয়া মাহফিল আয়োজন করছেন, যারা মাহফিলের মধ্যে বিভিন্ন প্রকারের সাহায্য করছেন আল্লাহ, তাদের হর নমুনা দুনিয়া এবং আখিরাতে আপনি সাহায্য কান্তা করিয়া রে ভাই আল্লাহ। আয় আল্লাহ নেক মাহফিলের ওসিলা এলাকার तमाम মসজিদ সকলের মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই জামাতের মধ্যে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুব সমাজ আল্লাহ যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দোয়া রে কবুল ফরমাও। নবীর ওয়ারিস সকলের গুরবতি হালত দূর ফরমাও। মুরব্বী সকলের হায়াতের মধ্যে বরকত দেও। নজওয়ান সকলের বেশি করিয়া দিন ইসলামের খেদমত করার তৌফিক ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।